গ্রাম, চারিদিকে শুধু প্রাকৃতিক নৈসর্গিকতা। ঝুপ করে সন্ধে নামে এখানে, ঝিঝি পোকার শব্দে রাতে শুধুই নীরবতা। এহেন গ্রামে দিন বদলের জয়গান। চলুন আপনাদের ঘুরিয়ে আনি পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রামে, আলিপুরদুয়ারের পানিঝোড়া গ্রাম। এই গ্রামই এখন দিন বদলের জয়গান। একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প, অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপদ। এই গ্রামে রয়েছে 7 থেকে 8টি আদিবাসী পরিবার, আর তার সঙ্গে রয়েছে রাজবংশী সম্প্রদায়। করোনাকালে লাটে উঠেছিল এই গ্রামের পড়াশোনা। স্কুল ছুট হয়ে পড়েছিলেন এই গ্রামের পড়ুয়ারা। আলিপুরদুয়ার প্রশাসন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই গ্রাম সেজে উঠেছে বইগ্রাম হিসাবে। কেরল ও মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম এই পানিঝোড়া। তুলির টানে এই গ্রামের দেওয়াল সেজে উঠেছে। গ্রামের দেওয়ালে নেই কোনো রাজনৈতিক স্লোগান, নেই কোনো বিজ্ঞাপন, শুধুই আছে বই পড়ার বার্তা। এই গ্রামের প্রতিটি দেওয়াল যেন শিল্পীর ক্যানভাস। গাছ থেকে ডাস্টবিন, শিল্পী খুঁজে নিয়েছেন তার অবসর। 2024 সালে প্রথম পথ চলা শুরু হয় এই বইগ্রামের। বলা ভালো, আত্মপ্রকাশ করে এই বইগ্রাম। তারপর কেটে গেছে একটা বছর। কেমন রয়েছে এই বইগ্রাম? আদৌ কি সার্থকতা পেয়েছে বইগ্রামের নাম? কতটা বইমুখী হয়েছে এই গ্রামের পড়ুয়ারা? চলুন ঘুরে আসি এই বইগ্রামে। এটা 1 বছর হয়নি, 1 বছর হতে চললো। এটা আগস্ট মাসে ওপেনিং হয়েছিল 2024-এ। আচ্ছা, উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য যে বাচ্চাদের যে লকডাউনে যে বাচ্চারা পড়াশোনা ছেড়ে দিছিল, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মানে ওদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসার জন্য এটা করা হলো। একটু বড় পুচকি পুচকি বাচ্চারা কীরকম করে নিজের আগ্রহতে এখন বই পড়তে উদ্যোগ হয়েছে। শিক্ষা জিনিসটা আগে আমরা খুব কমই বুঝতাম, এখন বুঝি শিক্ষা না হলে কোনো জায়গা, কোনো কিছু, কোনো কাজ করা যায় না। শিক্ষাই হলো বড় জিনিস। আর তার পাশে পাশে একটা হলো ভালোবাসা। মানুষকে ভালোবাসা দিতে না পারলে আমরা কিছু উন্নতি করতে পারবো না, বইগ্রাম করতেই পারবো না। আমরা এই যে এখানে পিছানো গ্রাম বইটা, আমাদেরকে কেউ এতগুলো ভালোবাসতো না, আমাদেরকে দেখতো না। এখন এই ছোট্ট লাইব্রেরি হয়ে, এই ছোট ছোট মিনি লাইব্রেরি হয়ে বাচ্চাদের এই যে ভলেন্টিয়ার উদ্যোগ নিয়ে যে কাজটা করতেছে, তার জন্য এখন অনেক দূরে দূরে থেকে লোকরা আসে, ওদের সঙ্গে পরিচয় হয়, ওরা কথা বলে, আমাদেরকে খুব ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। এখানকার বাচ্চারা খুবই পড়াশোনা করে এখন, আগে করতো না। তাই আগে করতো না? আগে মানে করোনা যখন হয়েছে তখন মানে স্কুলটা হয়ে গেছে, স্কুল ছাড়া হয়ে গেছে। তারপরে এখন আবার যখন এটা হয়েছে, এখন আবার স্কুল যাওয়া শুরু হয়েছে। এই বইগ্রামের জনসংখ্যা 320 জন, আর পরিবারের সংখ্যা 72, আর পড়ুয়াদের সংখ্যা 70 থেকে 80। এই বইগ্রামের বেশিরভাগ মানুষই দিনমজুর আর জঙ্গলের ওপর নির্ভর করে তাদের পেশা চালায়। যেখানে হাড় ভাঙা খাটুনি করে দিনমজুরি করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হয়, সেখানে পড়াশোনা তো বিলাসিতা ছাড়া আর কি। তাই স্কুল ছুট হয়ে পড়েছিল এই গ্রামের পড়ুয়ারা। এখন ওই যে বললাম, দিন বদলের জয়গান এই বইগ্রামে। এখন বিদ্যালয়মুখী হয়েছে পড়ুয়ারা। একটা আস্ত লাইব্রেরি হয়ে পড়েছে এই গ্রাম। ছোট ছোট 15টি লাইব্রেরি আর একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে এই বইগ্রামে। আলোকবর্তিকা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বইগ্রামের পড়ুয়াদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে। এমনকি বইগ্রামের শাখাও খুলে গেছে। রাজা ভাত খাওয়ার 5টা জনবস্তিতে পড়াশোনা শেখায় এই স্বেচ্ছাসেবী সংস্থা। পড়ুয়াদের স্কুলমুখী করা হয়েছে। আলিপুরদুয়ার থেকে শিক্ষকরা আসেন তাদের পড়াশোনা শেখাতে। অফলাইন অনলাইন দুটোতেই চলছে পড়াশোনা। টোটোপাড়া, গরমবস্তি, শুক্লাকোট, কালকোট, এই সমস্ত বস্তিগুলিতে এখন আলোর শিক্ষার আলো পৌঁছে গেছে। এদের সবার অ্যাকচুয়ালি 4টা ঠিক না, প্রায় 5-6টা গ্রাম সব মিলে এখন চলছে। এদের সবার ক্লাসে শুরু হয় অক্টোবর 31-এ। সবার আগে পানিঝোড়া যে বইগ্রাম আছে সেখানে আমরা ক্লাসে শুরু করি। প্রথম দিন যখন যাই তখন স্টুডেন্টসরা প্রথম ওদেরকে টানতে, ওদেরকে ক্লাসের ক্ষেত্রে নিয়ে আসতে অনেকটা সময় আমাদের লেগে যায়। তারপর গিয়ে কন্টিনিউয়াসলি বিভিন্ন গ্রামে পড়াতে ওদের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেরেছি। আপনারা যারা শহর থেকে ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে মনে হবে এগুলো কি, এগুলো বেসিক পড়াশোনা, এগুলো প্রতি তাদের ইন্টারেস্ট থাকে কিনা। বাট ওরা যাদের কাছে এই প্রথম প্রাইভেট কোচিং বা টিউশনস বা প্রথম যাদের কাছে পার্সোনালাইজড কোচিং আসছে, ওদের কাছে এটা বিশাল গুরুত্বপূর্ণ। তাই ওরা প্রত্যেকেই খুব ইন্টারেস্টেডলি আমাদের যখন বসে থাকে, আমাদের কাছে
ক্লাসেস করে। আর ছোট ছোট জিনিস হলো, ফর এক্সাম্পল মাই নেম ইজ, ফর এক্সাম্পল আই অ্যাম ফ্রম, এই জিনিসগুলো শেখার প্রতি ওরা খুব ইন্টারেস্টেড। ওদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা বেশি, বিকজ ওদেরকে বিদেশিদের সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করানো হয়েছে। এই থ্রুতে জাস্ট চলে যাচ্ছে। এখন আমাদের একটাই ভিশন, এরকমভাবে আরও বিভিন্ন গ্রামে, যেমন রিসেন্টলি আমরা কালকুট বলে একটা গ্রামে শুরু করেছি, এটা মাঝেরডাবি টি স্টেট এখানে শুরু হয়েছে, গরম বস্তিতে শুরু হয়েছে, শুকনা বস্তিতে শুরু হয়েছে, পানিঝোড়ায় শুরু হয়েছে, ফালাকাটার ওখানেও শুরু হচ্ছে, আরও বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে। আমাদের আলটিমেট ভিশন টোটোপাড়া অবধি পৌঁছানো। আর আমরাও চাই আমার বাগানের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে একটা ভালো মানুষ হোক, আগামী দিনে এই আলিপুরদুয়ার দ্বারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক, যে চা বাগান থেকেও ভালো ভালো ছেলেমেয়েরা অনেক উপর উঠতে পারে, তার প্রমাণ এই বাগান আগামী দিনে রাখবে, এই আশা আমি রাখবো। আপনিও তো এসে দেখলেন, খাতা দেখলেন, কি দেখলেন? ভালো লিখছে, দেখে মনে হলো যে কটা দেখলাম প্রত্যেকটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি এদেরকে একটা গাইডেন্সের দরকার ছিল, সেই গাইডেন্সটা আজকে বইগ্রাম গাইডেন্সটা করে দিচ্ছে। সেই গাইডেন্সটা যদি স্ট্রিম লাইনে পড়ে যায়, এরা আরও গাড়ি খুব তরতর করে দৌড়াবে, এটা আমার মনে হয়। हमारे बच्चे यहाँ पढ़ने आते हैं, इसलिए पढ़ाने भी सर लोग आते हैं तो बहुत अच्छा लगता है। अच्छा लग रहा है, बच्चा लोग पढ़ रहे हैं इधर, आगे जाके अच्छा करेगा आगे जाके। आशा है। প্রতিটা শিশুর শিক্ষা লাভই হলো মৌলিক অধিকার। একবিংশ শতাব্দীতে এসে কোনো শিশু যেন পড়ার অধিকার থেকে দূরে সরে না যায়। তাই বইগ্রাম বেঁচে থাকুক একটি সাধু উদ্যোগ হিসাবে। পশ্চিমবঙ্গে অলিতে গলিতে প্রতিটা গ্রামে এইভাবেই গড়ে উঠুক বইগ্রাম।